একটা ক্যারেক্টার থাকবে এরকম? 80, হ্যাঁ 80টা 80 ক্যারেক্টার, ক্যারেক্টার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 24 লাইন্স, যদি আমি কোনো এক্সট্রা ভ্যালুজ না দিয়ে থাকি, ঠিক আছে, দেন আপনি বাই ডিফল্ট 24 লাইন্স অ্যান্ড 80টা ক্যারেক্টার ধরে হচ্ছে ম্যাথসটা করবেন। বাট আমি যদি দিয়ে দিই সাপোজ 50টা লাইন্স দিলাম অ্যান্ড হচ্ছে 82টা চ্যানেল দিলাম, দেন তো অবভিয়াসলি ইউ উইল গেট দিস ভ্যালুস, ঠিক আছে। এবং এক একটা ক্যারেক্টার উই অল নো যে হচ্ছে যে 8 বিট করে হচ্ছে যে আমার লাগতেছে টু রিপ্রেজেন্ট, ঠিক আছে। এক একটা ক্যারেক্টার 8 বিট করে লাগতেছে। সো লেটস ডু দ্য ম্যাথ। কি হবে তাহলে বলেন তো? 100 পেজেস পার মিনিট যদি হয় তাহলে অবভিয়াসলি আমার 100 আগে আসবে, ইন্টু দেন 24টা আমার লাইন্স ছিল, 24 লাইন্স দিস ওয়ান, অ্যান্ড পরে হচ্ছে আমার 80টা ক্যারেক্টার ছিল, 80, অ্যান্ড আমার বিট কয়টা ছিল? 8টা ছিল। সো দ্যাটস ওয়াই 8। বুঝতে পেরেছি? ভ্যালু কত আসে দেখেন তো একটু ক্যালকুলেট করে। ম্যাম 1,536,000 বিট। ম্যাডাম এখানে কি ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন আপনি বিটে নিস, মানে 8 বিটে হবে পার ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন? হ্যাঁ হ্যাঁ 8 বিট। আমাকে কিন্তু বলছে যে বিট রেট কত হবে পার ক্যারেক্টার। সিতে তো 8 এক বিট করে। ক্যারেক্টার 8 বিটই হবে। বুঝতে হ্যাঁ পারছি এক ম্যাডাম। মাঝখানে কে কি বললেন 8 বিটের কথা? সিতে আর সি প্লাস প্লাস এ ক্যারেক্টার 8 বিটে হ্যাঁ হ্যাঁ প্রিয় হ্যাঁ হয়। 8 বিটে, হ্যাঁ। সো সেটার জন্যই 8 বিট, এটা তো অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে, এই ম্যাথটা পারবো তাহলে। ম্যাম একটা লাইনে কি 80 ক্যারেক্টার থাকবে? হ্যাঁ, টোটাল হচ্ছে 24 লাইন্সে হচ্ছে আমার 80 ক্যারেক্টার। অন অ্যান এভারেজ এরকম থাকে টোটালে, নট লাইক ওয়ান লাইন। বুঝতে পেরেছি? তাহলে কি এটার অ্যান্সার হচ্ছে লাইক 24 ইন্টু 80 ইন্টু 8 ইন্টু 100 ডিভাইডেড হ্যাঁ বাই হ্যাঁ, 60 সেকেন্ডস এরকম? না না 60 সেকেন্ডস না, দ্যাটস অলরেডি যেটা আমি করেছি ওটাই আমার বিট পার সেকেন্ডে আসতেছে না। কিন্তু অ্যান্সার এখানে কত তো আসছিল? বলেছে 100 পেজেস পার মিনিট। আচ্ছা হ্যাঁ, দেন আপনি সেকেন্ডে কনভার্ট করবেন। ইয়েস ম্যাডাম, এটাই। ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন সেকেন্ডস। অ্যান্সার কত আসে বলেন, করি একসাথে। 100 ইন্টু মাই রাইটিং 80 ক্যারেক্টার্স 24 লাইন্স অ্যান্ড 8 বিট, কত আসে এখানে? 25600, মানে ফাইনাল অ্যান্সারটা 25600। 25600, ওকে ঠিক 60 আছে। দিয়ে ভাগ করার পর। ওকে, এটা হচ্ছে যে আমি বিট পার সেকেন্ডে পেলাম। গট ইট? ইয়েস ম্যাডাম। ওকে, ওকে তারপরের কোশ্চেনটা দেখি আমরা। এইটা দেখা যাচ্ছে? আর কোশ্চেনটা দেখি। বাই ডিজিটাইজিং 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ অ্যানালগ ভয়েস সিগন্যাল, দ্যাট মিনস কি আমি এখন হচ্ছে যে ব্যান্ডউইথের ম্যাথসে গেছি এবার। উই নিড টু স্যাম্পল দ্য সিগন্যাল অ্যাট টুয়াইস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, টুয়াইস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। We assume that each sample requires 8 bit. It's the required bit rate. Bit rate বের করতে বলছে। Bit rate টা কি বলেন তো? What is a bit rate? পার সেকেন্ডে ট্রান্সমিশন রেট যে কয়টা বিট প্রত্যেক পাস সেকেন্ডে। করে। হ্যাঁ, ইটস ইন্ডিকেট দ্য রেট, যেটা হচ্ছে যে বিট যখন আমি ট্রান্সফার করবো ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার, সো কতগুলো বিটস যাচ্ছে, দ্যাটস দ্য কাউন্ট, ঠিক আছে। ওটাই হচ্ছে যে বিট রেট। তো এখানে কি বলছে, আমাকে বিট রেট বের করতে বলছে। কিভাবে হবে বলেন তো? এনি গেসেস অর সামথিং? ম্যাম মাল্টিপ্লাই করব সবগুলো। হ্যাঁ, সবগুলোকে মাল্টিপ্লিকেশন করবো। অ্যাজ আমরা আগের যে প্রবলেমস গুলো পেয়েছি সবগুলোতে তো সেম ভাবে মাল্টিপ্লিকেশনই চলতেছে, রাইট? সো 4 কিলো আজকে আমি এটাকে হার্জে নিব, ঠিক আছে। তারপরে আফটার দ্যাট কি বলেছিল, 2 স্যাম্পলস পার হার্জ, রাইট? যেটা আমার টুয়াইস দ্য
হাই ফ্রিকোয়েন্সি। সো 2, তারপরে কি আমার কত স্যাম্পল রিকোয়ার কত ছিল, 8 বিট ছিল। 8 বিট। ইয়াপ 8। সো এটাকে ক্যালকুলেট করলে যেটা পাবেন সেটা। 64,000। ওকে, ক্যালকুলেটটা একটু ঠিকভাবে করেন তাহলে হবে। অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনার যদি বলা থাকে যে কেবিপিএস এ বের করতে বা এমবিপিএস এ বের করতে, সো ওইভাবে কিন্তু পরে চেঞ্জেস করতে হবে, ঠিক আছে? আই গেস আপনাদের চেঞ্জেস এর জন্য দেখানো আছে মেবি স্লাইডে। এই যে এখানে দেখেন কেবিপিএস এমবিপিএস এর জন্য এখানে স্লাইডসে অলরেডি দেওয়া আছে বিট রেট কিভাবে চেঞ্জেস হচ্ছে, এগুলো একটু মনে রাখেন। ওকে, ঠিক আছে, বুঝছি আমরা এতটুকু ম্যাথস গুলো। হ্যালো, ম্যাডাম বুঝতে ম্যাম, পেরেছি। ওকে ঠিক আছে। Yes. আচ্ছা আচ্ছা, না বুঝলে সরাসরি বলবেন, বুঝছেন? অলওয়েজ কিন্তু হচ্ছে মানে বুঝবো না যে আপনারা বুঝতেছেন নাকি ও সামথিং। হ্যাঁ, কিছু বলতেছিলেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, পরের ম্যাথটা দেখি। ঠিক আছে, পরের ম্যাথটা হচ্ছে হোয়াট ইজ দ্য বিট রেট ফর হাই ডেফিনেশন টিভি। সো হাই ডেফিনেশন টিভি বলতে কি বুঝায় বলেন তো? এইচডি টিভি যে বললাম, হাই রেজুলেশনের টিভি। ইয়াপ, মানে অনেক 1080p ভালো লেভেলের। হ্যাঁ, সো হচ্ছে যে আমার কোয়ালিটি যেটা আমি পাবো ভিডিওসে সেটা হইতেছে যে অনেক ভালো হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে যে ডেটা ডিজিটাল সিগন্যাল যেটা হচ্ছে ব্রডকাস্ট করবে সেটা অনেক হাই কোয়ালিটির ভিডিও সিগন্যাল দেবে। আর এটার একটা হচ্ছে নর্মাল রেশিও আছে যেটা হচ্ছে আমার 16:9 হচ্ছে যে 9। 9। যখন হ্যাঁ, যখন হচ্ছে কোনো গ্রাফিক্সের কোর্স করবেন, আই ডোন্ট নো আপনাদের কি গ্রাফিক্সের কোনো কোর্স আছে? লেভেল 4-এ আছে। আচ্ছা, তো ওই গ্রাফিক্সের হ্যাঁ, সো গ্রাফিক্সের কোর্সে তখন দেখবেন কি যে এরকম হচ্ছে লাইক পিক্সেলস নিয়ে অনেকগুলো ম্যাথমেটিক্স এন্ড অল এগুলোর সাথে আপনারা এনকাউন্টার করছেন। এখন আপাতত মনে রাখেন যে নর্মালি যে দুটো ভ্যালু সেটা হচ্ছে 1920 ইন্টু 1080টা হচ্ছে যে আমার পিক্সেল থাকে পার স্ক্রিনে। এই পিক্সেলটা কিন্তু হচ্ছে ডিফার করে ফ্রম লাইক এক এক মনিটর টু মনিটর, বাট দিস ইজ দ্য বেসিক। মানে নর্মালি আপনারা যখন বেস লাইন ধরে করবেন তখন এটাই ইউজ করবেন। ওকে, সো 1920 ইন্টু 1080। ওকে, আর হচ্ছে যে যে নর্মাল যে স্ক্রিনটা আছে একটু উপরে উঠে, দিস ইজ দ্য পিক্সেল, ঠিক আছে? 1920 and 1080। আর যে স্ক্রিন যেটা থাকবে সেটা হচ্ছে 30 টাইমস পার সেকেন্ড হচ্ছে রিনিউ হবে। হ্যাঁ, FPS একটা জায়গা লাগতো, এক সেকেন্ড রিফ্রেশ। একটু মুছেন উপরে লিখুন। আপনাদের অনলাইন ক্লাস করতে ভালো লাগে? মানে ইটস এখানে লেখাটা একটু বেশি প্যারাগ্রাফ আচ্ছা, রিয়েলি সরি ফর মাই হ্যান্ড রাইটিং। ঠিক আছে, এই মাউস দিয়ে অনেক কষ্ট হয় লিখতে। ওকে, আর যেটা বললাম যে there are 1920 and 1080 পিক্সেল হচ্ছে পার স্ক্রিনে, এবং স্ক্রিনটা হচ্ছে যে আমার রিনিউয়াল হয় 30 টাইমস, ঠিক আছে? সো ফর দিস উইল মাল্টিপ্লাই ইন্টু 30, ঠিক আছে? আর এক একটা হচ্ছে যে লাইক পার সেকেন্ড এখানে বলা আছে, দেখবেন পরে বলা থাকবে মানে কোশ্চেন্সে যেটা থাকবে সেটা হচ্ছে 24 বিটস হচ্ছে। হ্যাঁ, 24 বিটস থাকবে। সো দ্যাটস ওয়াই আপনি হচ্ছে যে এটা মানে মাল্টিপ্লিকেশন করবেন। সো 1920 ইন্টু 1080 ইন্টু 30 ইন্টু 24, ঠিক আছে? ভ্যালুসগুলো যদি পিক্সেলের ভ্যালু যদি আমি আলাদা করে না দিই তাহলে দিস ইজ দ্য মানে বেস ভ্যালু, সো এটাই ইউজ করবেন। অ্যান্ড এই যে 24 and 30 এটাও মেবি ডিফার করে দিতে পারি, না দিলে হচ্ছে দিস ইজ দ্য বেসিক, এটা হচ্ছে বেস ধরে করবেন। ওকে, বাট এরকম এক্স্যাক্ট হচ্ছে যে হোয়াট ইজ দ্য বিট রেট অফ হাই ডেফিনিশন এরকম না আসার পসিবিলিটি বেশি, বিকজ ভ্যালুগুলো ডিফার করার জন্য আমরা ভ্যালু চেঞ্জ করে দেবো, ঠিক আছে? মেবি হতে পারে কি যে
পিক্সেলের ভ্যালুটা ফিক্স করে দিয়েছি, বাট হচ্ছে রিনিউয়ালটা বের করতে হইতেছে 24 এটা বের করে নিতে হইতেছে এরকম ভাবে। বুঝতে পেরেছি সবাই? হ্যালো, ইয়েস মিস। ওকে। Okay, now let's move over here. আচ্ছা, আর যে হচ্ছে যে এটা আমরা বের করলাম, ঠিক আছে, বিট রেটটা বের করলাম, ওটা কিন্তু হচ্ছে নর্মালি আমরা যখন টিভি দেখি তখন কিন্তু হচ্ছে ওটা মানে কম্প্রেস হয়ে যায়, ঠিক আছে, সেম রেট থাকে না, কজ এত বেশি রেটের হচ্ছে যে আমরা দেখি না, নর্মালি কম্প্রেস হয়ে 20 to 40 mbps হয়। আচ্ছা, নাও লেটস গেট টু দ্য গ্রাফ again. দিস গ্রাফ রিপ্রেজেন্টস হচ্ছে টাইম আর ফ্রিকোয়েন্সি। দেখেন দুটো গ্রাফ ডিফারেন্ট হচ্ছে যে একটা টাইমের জন্য, একটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির জন্য সেম, বাট একটা হচ্ছে পিরিয়ডিক আর নন পিরিয়ডিক। পিরিয়ডিক আর নন পিরিয়ডিকটা কি ছিল বলেন তো একজন আমাকে? ম্যাম পিরিয়ডিকে প্যাটার্নটা রিপিট করে আর নন পিরিয়ডিকে প্যাটার্ন রিপিট করে না। ইয়াপ। সো এখানে দেখেন আমি হচ্ছে যে টাইম ল্যাপসের জন্য আমি একটা পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক আমি দুটো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছি ডিপেন্ডিং অন দ্য টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন, ঠিক আছে? ওকে, নাও লেটস মুভ অন। আচ্ছা, কেউ হচ্ছে আমাকে বলতে পারবেন যে বেস ব্যান্ড ট্রান্সমিশনটা কি? এনিওয়ান, এনি আইডিয়া, মানে এমনি জাস্ট নর্মালি? ম্যাডাম কোশ্চেনটা আবার একটু বুঝিয়ে বেস ব্যান্ড ট্রান্সমিশনটা কি? মিস ট্রান্সমিশন তো হচ্ছে মানে ট্রান্সফার হওয়া আর কি ডাটা বা কোনো কিছু। ইয়েস, যখন আমি ডেটা ট্রান্সফার করি, রাইট? মানে এটা হচ্ছে যে সাপোজ আপনি একটা মিডিয়ামের থ্রুতে, অন্যভাবে একটা এক্সাম্পল দিই, বেস ব্যান্ড কি বেস ফ্রিকোয়েন্সি? নট বেস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আমি দাঁড়ান একটা এক্সাম্পল দিই। সাপোজ যে হাইওয়েজে থাকে না, লাইক দেয়ার ইজ এ টানেল টাইপ, ইউ গো ওভার দেয়ার, ওটা দিয়ে পাস থ্রু করো টানেল দিয়ে, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে যে টানেল থেকে বের হন, এরকম একটা থাকে, রাইট? সো যখন আমরা সিগন্যালস পাঠাই তখন এরকম হচ্ছে যে কিছু মিডিয়ামের থ্রুতেও হচ্ছে যে মানে পাস আউট হয়, ঠিক আছে, ট্রান্সমিশনের টাইমে। দ্যাট মিনস হচ্ছে যে যখন আমি কি বলবো, এক পিসি থেকে সাপোজ আমি আরেকটা পিসিতে আমি পাঠাচ্ছি, ট্রান্সমিশন হচ্ছে। তো তখন যখন আমার জাস্ট একটা পাথ হচ্ছে অ্যাভেলেবেল থাকবে, ওইটা দিয়ে আমি এবং সেন্ড এবং রিসিভ দুটাই করব বিটুইন টু ডিভাইসেস, দ্যাট ইজ দ্য হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন। ওকে, বুঝতে পেরেছি এবার? দ্যাট মিনস কি হাইলাইটটা কি, এক হচ্ছে যে আমার ওয়ান ওয়ে ট্রান্সমিশন, রাইট, কোনো টু ওয়েজ নেই, আমি সেন্ডও এটা দিয়ে করব, রিসিভও এটা দিয়ে করব। বুঝতে পেরেছি? হ্যালো, মিস আরেকবার একটু বলুন। আচ্ছা, সাপোজ ধরেন আপনার একটা ওয়ে আছে, জাস্ট এই সাপোজ একটাই পাইপলাইন আছে, ওটা দিয়ে আপনার হচ্ছে যে সেন্ডও করতে হবে, ওটা দিয়ে আপনার রিসিভ করতে হবে, কোনো ডিফারেন্ট দুটা লাইন নাই যে এটা দিয়ে আমি সেন্ড করবো এটা দিয়ে আমি রিসিভ করবো, এরকম আলাদা আলাদা কোনো পাথওয়ে নাই। সো একটা দিয়ে রিসিভ একটা দিয়ে সেন্ড যদি হয় সেটাই হচ্ছে আমার বেসব্যান্ড ট্রান্সমিশন, ঠিক আছে? এটার এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি যে হচ্ছে যে ওয়্যারলেস কমিউনিকেশন যেগুলো থাকে সেগুলো, মানে অনেক আগেকার যেসব কমিউনিকেশন প্রসেস ছিল ওগুলোতে দেখবেন যে এরকম ওয়ান ওয়ে প্রসেস ছিল, ওগুলোই মেইনলি এক্সাম্পল এখানকার। এখন বুঝতে পেরেছি? জি ম্যাডাম বুঝতে পেরেছি। ওকে, বাকিরা বুঝেছি? জি ম্যাম। ইয়েস মিস। ওকে, ঠিক আছে। ম্যাম এটাতে কি মানে আমার যে সিগন্যালটা পাঠায় ওটা কি কনভার্ট হয় অ্যানালগে?
সিগন্যাল তো অলওয়েজ আপনার ডিপেন্ডিং অন আপনি কিসের জন্য পাঠাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে কনভার্ট হবে। সাপোজ আপনি কনভার্ট ডিজিটাল পাঠাচ্ছেন, সো ডিজিটালটা পাস হচ্ছে এবং আউটপুটে আপনি ডিজিটালি চাচ্ছেন, সো সেই হিসেবে ডিজিটালটাই হবে, ঠিক আছে? এটার সাথে ওটার কোনো রিলেশন নেই। এটা মনে করেন যে সাপোজ হচ্ছে পার্সেল টাইপের, মানে নর্মাল থাকে না কুরিয়ার সার্ভিসেস, যে আপনাকে জাস্ট পার্সেলটা আপনি গো থ্রু করবেন বলে আপনি পার্সেলটা দিচ্ছেন অ্যান্ড ওটা নিচ্ছে অ্যান্ড হচ্ছে পৌঁছায় দিচ্ছে, জাস্ট ওই পোর্শনটুকু, ঠিক আছে? নট উইথ কানেক্টেড টু দ্য ডিজিটাল অর অ্যানালগ, যে কনভার্টার হচ্ছে বা কনভার্টারের এখানে কোনো কনসেপ্ট নেই। বুঝতে পেরেছি? ইয়েস মিস। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি যখন ডিজিটাল সিগন্যাল থাকে ওটা কিন্তু লাইক কম্পোজিট অফ অ্যানালগ সিগন্যালস, ঠিক আছে? কিন্তু অ্যানালগ সিগন্যালসে যখন কম্পোজিট হয় দ্যাট মিনস হচ্ছে ওখানে কিন্তু অনেকগুলো আমার ইনফিনিট ব্যান্ডউইথ থাকবে, ঠিক আছে? সো সাপোজ আমি একটা ডিজিটাল সিগন্যাল যেটা আমার অ্যানালগের কম্পোজিট অনেকগুলো, সো ওটার কিন্তু ব্যান্ডউইথটা আমার ইনফিনিট হয়, ঠিক আছে? ডিপেন্ডিং অন আমি কতগুলো কম্পোজিট বানিয়েছি। অ্যান্ড ইচ অর এভরি যে সেন্ড মিডিয়াম হবে ওটার জন্য ডিপেন্ডিং অন মাই ইনপুট অ্যান্ড আউটপুট চ্যানেল আমার একটা ডেডিকেটেড মিডিয়াম থাকে, ঠিক আছে? যে এই মিডিয়ামের থ্রুতে আমি হচ্ছে যে পাঠাবো। বুঝতে পেরেছি? ইয়েস মিস। ওকে। এটা একটা ছিল, পিকচার ছিল। এই যে দেখেন ডেডিকেটেড এক একটা হচ্ছে যে, যেমন সাপোজ ইনপুট সিগন্যালের জন্য আপনার একটা ডেডিকেটেড হচ্ছে ব্যান্ডউইথ আছে, এটা হচ্ছে প্রসেসিং এর টাইমে, আর এটা আউটপুটের জন্য। এখন দেখা যাচ্ছে আউটপুটের জন্য, ঠিক আছে? ডেডিকেটেড মিডিয়াম আছে এবং ডেডিকেটেড ব্যান্ডউইথ ইউজ করা হয়। বুঝতে পেরেছি? এখন জাস্ট এটাকে মনে করবেন হচ্ছে আপনার পাস থ্রু এর জন্য সাপোজ একটা টানেল অর সামথিং, ঠিক আছে? নাথিং এলস। ইজিলি যদি আমি মানে বুঝতে চাই। গট ইট সবাই? Yes, ma'am. কি বোর্ড হয়ে গেছেন থিওরি পড়তে পড়তে? হ্যালো, Yes, madam. কি বোর্ড হয়ে গেছেন? No, madam. না ইয়াসি তো বলেন, মানে বুঝলাম না, মানে নাকি শুধু কোনো কথাবার্তা না ম্যাডাম শুনে আপনি just yes হ্যালো বলছেন দেখি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশনের ডিজিটাল সিগন্যাল যেটা আমরা প্রিজার্ভ করতে চাই, ঠিক আছে? মানে শেপটা যদি প্রিজার্ভ করতে চাই ওটা তখনই পসিবল হবে যদি আমার লো পাস চ্যানেল থাকে, ঠিক আছে? লো পাস চ্যানেল থাকলে তখন হচ্ছে যে আমি একটা ইনফিনিট অথবা ওয়াইড রেঞ্জের ব্যান্ডউইথ ইউজ করব, তখনই আমার হচ্ছে শেপটা মানে চেঞ্জ হবে না, অলওয়েজ শেপ কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, এখানে একটা একটা ম্যাথস আছে, লেটস ডু দিস ম্যাথ। দেখা যাচ্ছে কি হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ব্যান্ডউইথ অফ এ লো পাস চ্যানেল if we need to send 1 Mbps by using a baseband transmission? Any guesses যে কিভাবে কি হবে? আচ্ছা, লেট মি স্টার্ট উইথ ফার্স্ট অফ অল হচ্ছে একটা মিনিমাম আমি ব্যান্ডউইথ বের করবো, ঠিক আছে? দ্যাটস আ মিনিমাম কেস, যে মিনিমাম ব্যান্ডউইথ কিরকম হতে পারে, যেটা হচ্ছে আমার বিট রেট বাই 2, ঠিক আছে? বিট রেট বাই 2 করলে আই উইল গেট বিট রেট বাই 2 করলে আই উইল গেট দ্য ভ্যালু ফর মিনিমাম 1, ঠিক আছে? আফটার দ্যাট বেটার একটা সলিউশন যদি আমি চাই, যে সাপোজ অপটিমিস্টিক ওয়ান, যে কোনটা
ইউজ করলে আমার হচ্ছে সব দিক দিয়ে বেটার হবে। ফর দ্যাট ওয়ান আমি ইউজ করতে পারি ফার্স্ট থেকে থার্ড ওয়ান, ঠিক আছে, ফার্স্ট টু থার্ড হারমোনিক ওয়ান। সো ওটার জন্য কি হবে, যেহেতু ফার্স্ট টু থার্ড ধরেছি, দ্যাট মিনস আমার হাইয়েস্ট ভ্যালু 3 ইন্টু, আমার এই ভ্যালুটা আগের এখানে পাই আই গেস 500 মেবি 50 আর 500 এরকম। সো ওইটা 3 ইন্টু 500। ম্যাম এখানে হারমোনিক বলতে কি বোঝাচ্ছে? বেসিক্যালি দ্যাটস সাপোজ হচ্ছে আপনি যখন ট্রান্সমিশনটা করতেছেন, দ্য বেস লাইন দিয়ে যখন আপনার সাপোজ এটা বেস লাইন মিডিয়াম ও সামথিং, এটা দিয়ে যখন আপনি ট্রান্সফার করতেছেন, ওই টাইমে হচ্ছে যে আপনার যে কি বলবো মানে ডেটাটা বা হচ্ছে যে সিগন্যালটা যেটা গো থ্রু হচ্ছে, দ্যাটস দ্য মানে ওটার জন্যই জাস্ট বুঝাইছে, নট এনি মানে কি বলবো স্পেসিফিক অর কোনো একটা টার্ম এরকম কোনো কিছু না। ওকে, তারপরে এটার ভ্যালু কত আসে? 3 ইন্টু 500 যদি করি 1500 1500। ম্যাথগুলো করতেছেন তো রাইট আমার সাথে? ম্যাম এই ম্যাথটা বুঝি নাই, এটা একটু আরেকবার। আচ্ছা আরেকবার বলতেছি, এটা এমনিতেও এখানে অনেক স্ক্যাটার হয়ে গেছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি বের করব যে মিনিমাম ভ্যালুটা কত হবে, ঠিক আছে, ব্যান্ডউইথের মিনিমাম ভ্যালু। যদি আমি উই নিড টু সেন্ড 1 Mbps, ঠিক আছে, বেস লাইন দিয়ে যদি আমি 1 Mbps পাঠাতে চাই, তাহলে হচ্ছে যে আমার মিনিমাম ভ্যালুটা কত হবে, দ্যাট আই নিড টু বের করবো। সো বিট রেট ডিভাইডেড বাই হচ্ছে আমার 2। ম্যাম এটা কি ফর্মুলা? হ্যাঁ, আই গেস যেটা 50 বা 500 আই গেস হচ্ছে ভ্যালু দিবে। আফটার দ্যাট আমার একটা বেস লাইন বা যেটা হচ্ছে মনে করেন যে বেসিক বা স্ট্যান্ডার্ড, আই ক্যান সে স্ট্যান্ডার্ড ওয়ান আমাকে বের করতে হবে ফর দিস ওয়ান। স্ট্যান্ডার্ডের জন্য কত হবে, সাপোজ আমি 1 থেকে 3 ধরতেছি, ঠিক আছে, ফার্স্টে আমি ধরলাম 1 থেকে 3। সো যে ভ্যালুটা হাইয়েস্ট হবে 3 ইন্টু মিনিমাম ভ্যালু, ওইটা দিয়ে হচ্ছে ক্যালকুলেশন করবেন। এখন এখানে যদি আমি বলতাম যে 1 to 3 না ধরে হচ্ছে আপনি হচ্ছে 1 to 5 ধরেন, তখন কিভাবে হবে বলেন তো? তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই 5 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। সো দ্য হাইয়েস্ট পয়েন্ট যেটা আমি মানে বের করতে বলবো বা সামথিং, আপনি যেটা ধরে নিচ্ছেন ফর স্ট্যান্ডার্ড ওয়ান, সেটার হাইয়েস্ট ভ্যালুটা এখানে বসাবেন অ্যান্ড দ্য মিনিমাম ওয়ান ফর ক্যালকুলেশন। বুঝেছি এতটুকু? হ্যালো, জি ম্যাম, বুঝেছি। ওকে ঠিক আছে। Now let's move on another example. একটা ম্যাথ থাকার কথা। আচ্ছা, আরেকটা ম্যাথ হচ্ছে আমি বলতেছি। সাপোজ একটা লো পাস চ্যানেল আছে যেটার ব্যান্ডউইথ হচ্ছে সাপোজ 100, ঠিক আছে। এখানে সাপোজ লিখতে পারবো না, হচ্ছে দাঁড়ান এক সেকেন্ড, কোশ্চেনটা কপি করে আচ্ছা, আমি যতটুকু বুঝিয়েছি বুঝছেন তো রাইট আপনারা? কোনো কনফিউশন আছে কি? ম্যাম ওরে Yes, ma'am. এত 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 স্পন্টেনিয়াস রেসপন্স মানে কি? লেখাগুলো একটু বেটার করে লেখাগুলো বুঝতে কষ্ট করে। লেখা আই নো লেখাগুলো একটু
তোমার প্রবলেম হইতেছে। আই হোপ যে যখন আমাদের অফলাইন ক্লাস হবে তখন আর এই ইস্যুটা হবে না। আচ্ছা, ম্যাম ম্যাথ গুলো তখন করাইলে হয় না, এখন থিওরি পড়া। এই চ্যাপ্টারে না বেসিক্যালি হচ্ছে সব ম্যাথই, বুঝছেন, মানে আর বেশি এই চ্যাপ্টারে যতটুকু দেখাবো এটাতে আর বেশি ম্যাথ নাই, বেসিক্যালি হইতেছে থিওরি। আচ্ছা আমি মুখেই না হয় বলি যে তো লেখা এমনিতেই বুঝতে পারতেছি না আপনারা। তাও একটু শেয়ার দিই। আই এম রিয়েলি সরি, ঠিক আছে, লেখার জন্য। আচ্ছা ওকে। সো সাপোজ আমাদের একটা লো পাস চ্যানেল আছে যেটা ব্যান্ডউইথ আমি দিয়ে দিছি হচ্ছে 100 কিলোহার্টজ। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম বিট রেট অফ দিস চ্যানেল? কি হতে পারে বলেন তো? আর আমি সাপোজ বলে দিলাম যে বিট রেট যেটা পাবেন সেটা আপনার 2 টাইমস হবে যেটা অ্যাভেলেবল ব্যান্ডউইথ আছে। ম্যাক্সিমাম বিট রেট বের করতে বলছো তো, সো ম্যাক্সিমাম বিট রেটের জন্য একটা হিন্ট দিলাম। সাপোজ যে ম্যাক্সিমাম বিট রেট যেটা হবে সেটা আপনার হচ্ছে 2 টাইমস অফ দ্য যে ব্যান্ডউইথ আপনার দেওয়া আছে চ্যানেলে সেটা 2 টাইমস। তাহলে কি হবে বলেন তো? 200 কিলোহার্টজ। 200 কেন? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি জাস্ট বিকজ আমি বলেছি যে আমার 2 টাইমস হচ্ছে আমার অ্যাভেলেবল ব্যান্ডউইথ, ঠিক আছে? সো এটা যদি আমি এক্সামসে হচ্ছে 3 টাইমস বা 5 টাইমস দিই তখন ইউ ডু দ্য সেম থিংই উইথ হচ্ছে 2 এর জায়গায় আপনি 5 বা 10 যেটা থাকবে সেটা দিবেন। ওকে, এরপরে হচ্ছে শেয়ার দেন ম্যাথস নাই। আচ্ছা একটা হচ্ছে এক্সাম্পল দিই, যেটা হচ্ছে যে আপনার সাপোজ ফোন কলসের ক্ষেত্রে আমরা নর্মালি দেখি না যে ফোনের ক্ষেত্রে কি হয়, when you call someone আপনি হচ্ছে যে ডেটা যে দিতেছেন মানে ফোনের সাথে যে কথা বলতেছেন, স্পিচ রিকগনিশন, ওটা কি হইতেছে, অ্যানালগ না ডিজিটাল? হ্যালো, কালকে এক্সাম্পলটা দিয়েছিলাম রাইট, যে অ্যানালগ অথবা ডিজিটালের এক্সাম্পল, যে স্পিচ বা এই যে কথা বলতেছে মাইকে বা ফোন কলে যে কথা বলে, এটা কি অ্যানালগ ও ডিজিটাল? যে ডেটাটা অ্যানালগ ম্যাম। অ্যানালগ, ইয়েস। সো আমি যখন ফোন কলসের থ্রুতে আমি হচ্ছে মানে যখন পাঠাই, লাইক সাপোজ এই যে কম্পিউটারের থ্রুতে আমি যে কথা বলতেছি, আমি যে কম্পিউটারে ডেটাটা পাঠাচ্ছি, দ্যাটস দ্য অ্যানালগ ওয়ান রাইট। সো ওই সাউন্ডটা যে করতেছে ওটা টেলিফোনের সাবস্ক্রাইবার লাইনের থ্রুতে যাচ্ছে। সাপোজ যে আমি এটা এক্সাম্পল দিলাম, আমি এখন হচ্ছে ক্লাস নিচ্ছি বলে, বাট এটা যদি আমি ফোনে কল করতাম তাহলে কি হতো, আমার ভয়েসটা আমি কলের থ্রুতে অ্যানালগের থ্রুতে যাচ্ছে অ্যান্ড দেন হচ্ছে টেলিফোনের লাইনের থ্রুতে পাস হচ্ছে, ঠিক আছে? যেটা হচ্ছে অনেক আগে ওই যে টেলিফোনগুলো ছিল না, ওগুলোকে কি বলে, লাইক বড় বড় টিএনটি ফোনস আই গেস, রাইট? টিএনটি ফোনস অর সামথিং এরকম একটা নাম ছিল। হ্যাঁ হ্যাঁ, সো ওগুলোর থ্রুতে যে লাইন যে থাকতো না, ওই লাইনের থ্রু বিটিসিএল এর লাইন, আই গেস বিটিসিএল এর লাইনগুলো থ্রুতে হচ্ছে যে আমার কথাগুলো বা ডেটাসগুলো যেত, অ্যান্ড আফটার দ্যাট ওটা প্রসেস হয়ে আমার যখন মানে থাকতো যে রিসিভ করবে সেই রিসিভারের ওখানে কিন্তু আবার কনভার্টার থাকা লাগে, রাইট? সো দ্যাট পারসন কুড নো যে ডিজিটাল, অবভিয়াসলি ডিজিটাল ডেটা যদি তাকে পাস করে সেটা না ক্যাচ করতে পারবে না বুঝতে পারবে। সো তখন ওখানে আবার একটা কনভার্টার থাকতো, ওই কনভার্টারটা আবার ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে দেন আমার যে রিসিভার তাকে শোনাইতো আমার কথা। এবং এই টাইমটা কিন্তু অনেক কম টাইম, এমন হতো না যে অনেকক্ষণ কথা বলে বসে আছি, রাইট? হ্যালো, বুঝতেছেন আমার কথা? জি ম্যাম বুঝতেছি। কি বুঝছেন বলেন তো, যে বুঝছেন বললেন। প্লিজ ফার্স্ট আমার কথাটা যেটা অ্যানালগ সিগন্যাল সেটাকে সে ডিজিটালে কনভার্ট করে ওটাকে ট্রান্সমিট করতে, তারপর আমার রিসিভার এন্ডে সেটাকে আবার অ্যানালগে কনভার্ট করে আমাকে শোনাবে। এইটা হচ্ছে আমার ব্রডব্যান্ড ট্রান্সমিশন কাইন্ড অফ, ঠিক আছে? এটা একটা ব্রডব্যান্ড ট্রান্সমিশনের এক্সাম্পল। গট ইট? বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে ঠিক আছে, বাকিরা বুঝতে পেরেছি। এখনকার ক্লাসের কোনো কন্টেন্টে কারো সমস্যা আছে? এনিওয়ান? হ্যালো,
না মিস, কোনো সমস্যা নেই। আচ্ছা সব বুঝতে পারছেন আমি যা বুঝাইছি? আমি ভালো বুঝাইতেছি সেজন্য বুঝতেছেন, নাকি না কোনো কিছু শুনতেছেন না বলে বলতেছেন যে হ্যাঁ বুঝছি মিস? না আমি ম্যাম, সবই বুঝছি। আপনি ভালোভাবে বোঝাচ্ছেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের প্রেজেন্টটা দরকার, ঠিক আছে? একটু কাইন্ডলি সবাই আবার হচ্ছে চ্যাটে প্রেজেন্টটা দিয়ে দেন তো। আপনাদের নেক্সট ক্লাস কিন্তু আবার হচ্ছে 1:20-এ, সো নতুন আরেকটা লিংক দেওয়া আছে, ওই লিংকের থ্রুতে কিন্তু আবার ঢুকবেন, ঠিক আছে? সবাই একটু কাইন্ডলি প্রেজেন্টটা দিয়ে দেন। ফ্রেন্ডেরটা আবার দিয়ে দিয়েন না, অ্যাটলিস্ট নিজেরটা নিজে দেন সবাই। ম্যাডাম, আমরা তো হুম। আর কি গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম না, এখন এই টপিকটার নামটা একটু বলতে ভালো হতো। আচ্ছা এটা হচ্ছে গতকালকে আসেন না কেন ক্লাসে? আমাদের ওই প্রজেক্ট স্টাডি ছিল। ম্যাম, আমরা মিলিটারি স্টুডেন্ট কেউ ছিলাম না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটা হচ্ছে যে চ্যাপ্টার 3 অ্যানালগ এন্ড ডিজিটাল ডেটা, ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই একটু প্রেজেন্টটা দিয়ে দেন, আমি এটা ইনপুট দিই। সেকশন এ বি কেন লিখতেছেন না আপনারা সবাই? এই যে সেকশন অনেকে লিখছে অনেকে লেখেন নেই, সেকশন এ বি তো ডিফাইন করবেন, অলওয়েজ আমার তো খুঁজতে খুঁজতে মানে অবস্থা শেষ হয়ে যায়। ইউ হ্যাভ টু রাইট যে সেকশন এ আর বি। আপনারা তো জানেন আপনাদের ইউনিপ্লেক্সে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে সেকশন ইনপুট দিতে হয়। প্লিজ সেকশন এ এন্ড বিটা একটু কাইন্ডলি লিখেন। আপনাদের আগের দুটো চ্যাপ্টারের অবস্থা কিরকম ওটা বুঝছেন তো, রাইট? সব ওটা থেকে তো মেবি আপনাদের সিটি থাকবে। ফার্নাস মিস তো বলছিল, রাইট? আপনাদের হ্যালো মিস বুঝি নাই। শোনা যায়? হ্যাঁ আমি বললাম যে আপনাদের আগে যে দুটো চ্যাপ্টার পড়ানো হয়েছে ওই দুটো চ্যাপ্টারের অবস্থা কিরকম, পড়া ডান? আপনাদের তো ওটার উপর সিটি থাকবে আই গেস, ফার্নাস ম্যাম বলেছেন না? ইয়েস মিস, ফার্নাস মিস বলেছিল চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর উপর সিটি 1 নেবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটার প্রিপারেশন কেমন আপনাদের? চ্যাপ্টার বুঝেছেন ভালোভাবে? ম্যাম সিটি তো পিছিয়ে গেছে ওইটা এই জন্য আর কি। পড়েন নাই সেজন্য? আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই। জি ম্যাম। পড়ে ফেলেন, ঠিক আছে? কারণ এগুলো একটু থিওরি তো, মানে এক্সামের আগের দিন যদি বসেন পড়তে, সো হইতেছে যে মানে পড়া হইতে চায় না, সো একটু আর্লি বসেন, সেটা অ্যাডভাইস করলাম, দ্যাটস ইট। সবাই দিয়েছেন তো, রাইট? আমি জাস্ট কপি করলাম। তাহলে কারো কি বাকি আছে এখনো? না ম্যাম। আচ্ছা আমি কপি করে নিলাম তাহলে, যে এখনো দিতেছেন আনিকা তাসনিম।
আচ্ছা, সবাই হচ্ছে যে লিভ নিতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি কলটা এন্ড করে দিচ্ছি।